ইরান ইসরায়েল যুদ্ধ যতই গভীরে যাচ্ছে ততই সক্রিয় হয়ে উঠছে যুক্তরাষ্ট্র। যদিও এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা দেয়নি ওয়াশিংটন, তবে চলমান ঘটনার প্রবাহ অন্য কিছু ইঙ্গিত করছে। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির জন্য সব ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে। ইরানের পাল্টা হামলার পরপরই মার্কিন ঘাঁটি থেকে একের পর এক যুদ্ধ বিমান আকাশে উড়েছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস নিমিটস। বিশাল এই রণতরীতে রয়েছে প্রায় 5,000 মার্কিন সেনা, 60টিরও বেশি যুদ্ধ বিমান এবং সম্পূর্ণরূপে সজ্জিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এখানেই শেষ নয়, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ঘোষণা দিয়েছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত প্রতিরক্ষা সক্ষমতা মোতায়েন করছে। এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে তিনি বলেন, আমাদের বাহিনীর নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার, আর এই মোতায়েন লক্ষ্য হলো এই অঞ্চলে আমাদের অবস্থানকে আরও মজবুত করা। ফ্লাইট ট্র্যাকিং সাইট এয়ারন্যাভ সিস্টেম জানায়, রোববার রাতে যুক্তরাষ্ট্র থেকে একযোগে রওনা হয়েছে অন্তত 31টি জ্বালানি সরবরাহকারী বিমান। এইসব বিমান প্রধানত KC-135 ও KC-46 মডেলের। তারা ইউরোপের বিভিন্ন জায়গায় জার্মানির রামস্টাইন ঘাঁটি, যুক্তরাষ্ট্র, এস্তোনিয়া ও গ্রিসে অবস্থান করেছে। এত বিশাল সংখ্যক ট্যাঙ্কার বিমানের একসাথে পূর্ব দিকে যাত্রা মোটেই স্বাভাবিক কিছু নয়। নিরাপত্তা বিশ্লেষক এরিক শাউটেন বলছেন, এইরকম দ্রুতগতির মোতায়েন কৌশলগত প্রস্তুতির সরাসরি ইঙ্গিত। রয়টার্স জানায়, পেন্টাগন বিমান সংখ্যা বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। হোয়াইট হাউসও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। তবে যুদ্ধের বাস্তবতা অনেক কিছু বদলে দিচ্ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আগত ক্ষেপণাস্ত্র ধ্বংসে সহায়তা করছে। যুদ্ধের সময় আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরোধে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আরও এক বিস্ময়কর তথ্য, রয়টার্সকে 2 মার্কিন কর্মকর্তা জানান, ইসরায়েল যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পরিকল্পনা করে, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ভেটো দেন। কারণ যুক্তরাষ্ট্র চায় না তারা রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়াক, যতক্ষণ না তাদের নাগরিক বা সেনারা সরাসরি আক্রান্ত হয়। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় 40,000 সেনা, অসংখ্য বিমান প্রতিরক্ষা ইউনিট, অত্যাধুনিক জাহাজ ও বহু ফাইটার জেট। এছাড়াও পেন্টাগন সম্প্রতি ইন্দো প্যাসিফিক অঞ্চলে B-52 বোমারু বিমান মোতায়েন করেছে। ধারণা করা হচ্ছে এটি ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলার জন্য প্রস্তুত রাখা হচ্ছে। বিশ্ব পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের এই প্রস্তুতি কি শুধু প্রতিরক্ষামূলক, নাকি তারা সত্যিই সরাসরি যুদ্ধমঞ্চে নামার প্রস্তুতি নিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আরও একটু ঘোলাটে হলেই যুক্তরাষ্ট্র সরাসরি ইরান বিরোধী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এখন দেখার বিষয়, এই উত্তেজনার মাঝে আন্তর্জাতিক সম্প্রদায় কতটা ভূমিকা রাখে শান্তির জন্য। মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনার আগুন দাও দাও করে জ্বলছে, তখন যুক্তরাষ্ট্রের এমন তৎপরতা গোটা বিশ্বকেই চিন্তিত করে তুলেছে। যুদ্ধ কি আসলেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, নাকি এখানেই থেমে যাবে? আজ এ পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তথ্য পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।